আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশে বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূসের সরকার, তাদের দুইটা মূল এজেন্ডা, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। এখন ৬টা কমিটি তারা করেছিল, সংস্কার কমিটি। তার একটি অন্যতম কমিটি হচ্ছে সংস্কার কমিটি, এবং এটার প্রধান হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার। এখন আওয়ামী লীগের লোকেরা অভিযোগ করছেন এবং তারা মনে করছেন যে এই বদিউল আলম আওয়ামী লীগকে নিয়ে ভয়াবহ এক খেলায় মেতেছেন তিনি। এখন এটা কেন বলছেন? কারণ আমরা দেখছি যে ১৩ই সেপ্টেম্বর বদিউল আলম বলছিলেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না, এবং তিনি আরো বলছিলেন আমি টামি মার্কা নির্বাচন করে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ যত দোষ নন্দঘোষ, মানে আওয়ামী লীগই সব খারাপ করে ফেলছে। আবার গত ২০ জানুয়ারি ২০২৫ বদিউল আলম মজুমদার বলছেন যে গুম খুনিরা ক্ষমতায় আসুক, এটা এদেশের জনগণ চায় না, তাই তাদেরকে ভোটের বাইরে রাখার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন, মানে তিনি নিজেও। তো এখন জনগণ চায় না, এটা তারা কিভাবে বুঝলেন? তারা কি কোনো গণভোট দিয়েছেন? না, এটা অনুমানের উপর কথা বলছেন। এখন তারা সুপারিশ করেছেন যে গুম খুনি যারা আছে তারা ক্ষমতায় আসুক, জনগণ চায় না, তাদেরকে ভোটের বাইরে রাখার জন্য সুপারিশ। এখন এইটা কারা, যদিও তিনি নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি, কিন্তু এইটা একজন শিশুরও বুঝতে অসুবিধা হয় না যে এটা হচ্ছে আওয়ামী লীগ। এখন ইতিপূর্বে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য দৌড়াদৌড়ি করছেন, আদালতে রিট করেছেন, আবার অবস্থা বেগতিক দেখে আবার পিছায় আসছেন। এখন মূল ভয় হচ্ছে আওয়ামী লীগ, সরকারের ভয়, বিএনপির ভয়, জামাত ইসলামের ভয়, ইসলামী দলগুলোর ভয়। এখন আওয়ামী লীগকে কেন এত ভয়? কারণ আওয়ামী লীগের উপর যতই অভিযোগ আনা হোক না কেন, যতই উত্থাপিত হোক, তার রয়েছে বিশাল এক ভোট ব্যাংক। এবং তার যদি আপনি তথ্য উপাত্ত দেখেন, যে আমাদের দেশের মানুষ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচন হয়েছে এগুলো সুষ্ঠু ফেয়ার ইলেকশন হয়েছে, এবং আমরা যদি সেই হিসাবেও দেখি যে তত্ত্বাবধায়ক সরকারের ৩টি নির্বাচনে গড়ে আওয়ামী লীগ ৪০% উপরে ভোট পেয়েছে, গড়ে। এখন বাংলাদেশে ভোটারের সংখ্যা যদি ১২ কোটি হয়, তাহলে আওয়ামী লীগের ভোটার ৪০%, ১২ কোটি ৪০% কত দাঁড়ায়? ৪,৮০,০০,০০০ ভোটার হচ্ছে আওয়ামী লীগের। এখন সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের যে একটা প্রস্তাব এসছে, এই পদ্ধতি যদি কার্যকর হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কমিটি করে আওয়ামী লীগকে বাদ দেওয়া, এবং এই ইঞ্জিনিয়ারিং কমিটির প্রধান যদি ডক্টর বদিউল আলম মজুমদার হন, তাহলে তারা যে খেলা আয়োজন করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে, এটা ভয়াবহ খেলা হিসাবে পরিণত হবে। ইতিমধ্যেই জাতিসংঘ এই বিষয়ে উত্থাপিত করেছে। তারা জামাতে ইসলামের নেতাদের সাথে বৈঠক করেছে, এবং বৈঠক করে জামাতের কাছে জানতে চেয়েছে যে আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকছে কিনা। এটার মানে কি? এটার মানে হচ্ছে আওয়ামী লীগ থাকছে কিনা, জাতীয় পার্টি থাকছে কিনা, 14 দল থাকছে কিনা, নাকি এর পেছনে কোনো ভয় আছে জাতিসংঘ অনুমান করে, কোনো নীল নকশা আছে কিনা, কোনো সাজানো ব্যাপার আছে কিনা, তাদের মনের মধ্যেও এটা এসছে। এখন অনেকেই মনে করেন সরকার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে পারে। নিবন্ধন বাতিল করা যে কোনো একটা ছুতা দিয়ে করাই যাবে, সরকার চাইলে করতে পারে, কিন্তু কথা হলো নির্বাচনও করে ফেলতে পারবে। কিন্তু এইটা কতটুকু গ্রহণযোগ্য হবে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে, এবং যে সরকার আসবে তারাও বা কয়দিন টিকে থাকবে, এবং দেশে
রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয় কিনা, রাজনৈতিক বিশৃঙ্খলা। তবে অনেকে মনে করছেন যে এইসব নীল নকশা ডক্টর বদিউল আলম যে কথা বলছেন দূরে রাখার জন্য যারা প্রস্তাব করেছেন, এগুলো যদি কার্যকরী করে সরকার, তাহলে অনেকে মনে করেন যে আওয়ামী লীগকে একদম দামায় রাখা যাবে না, বরং আওয়ামী লীগের জন্য একটা সুযোগ তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে দেশে, এবং সেই সুযোগে আওয়ামী লীগ ইন করবে রাজনীতিতে আবার। যাই হোক, আশা করি সরকার, যারা গণতন্ত্রের কথা বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, দেশের 50% মানুষকে প্রতিনিধিত্বকারী যে দলগুলো আছে তাদেরকে ভোটের প্রক্রিয়ার মধ্য থেকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা নিশ্চয়ই ফেয়ার ইলেকশন হবে না, সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে না, এবং সেটা সরকারও জানে, এবং জেনে সেই ভুল পথে তারা যদি পা বাড়ায় তাহলে খেসারত তাদেরও দিতে হবে। ইতিহাস এটাই ইতিহাসের শিক্ষা, এবং অতীতেও অনেকে দিয়ে এসছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।